আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। বছরের শেষটা উৎসব মুখর, কারণ বড়দিনের উৎসব যে যিশুর উৎসব, জিসাস ক্রাইস্ট। আমরা সারা পৃথিবী ব্যাপী যার জন্মদিন পালন করি। পুরাণ কথায় শুনছেন তাঁর কথা, যিশু কথা পর্ব 2, কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায়। আপনাদের সঙ্গে আমি শ্রীতমা মুখোপাধ্যায়। যিশুর মা স্বনাম ধন্য, আর যিশুর বাবা যোসেফ মানুষটি যেন ইতিহাসের অন্তরালে। নামটুকু বাদ দিয়ে রক্তমাংসের চেহারাটায় তাকে না কল্পনা করা হয় না, বিশেষ জানাও হয় না মানুষটি ঠিক কেমন। জৈবিক দিক থেকে বাবা না হন, পরিচয় তো তিনি যিশুর বাবা। মানুষ যিশুর মাথার ছাদ তো বটে। তাই যিশুর বড় হয়ে ওঠার নেপথ্যে যোসেফের গুরুত্ব কিছু মাত্র কম নয়। তাঁর কথাই আমরা শুনছি গত পর্ব থেকে। আজও আছি যোসেফেই। ছোট্ট যিশু ভালোবাসা দেখেছেন। তার সুরক্ষার কারণে বেচারা বাবাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিবার সহ ছুটে বেড়াতে হয়েছে, একথা সত্যি। তবু এই বিপর্যয়েও বাবা আর মায়ের মধ্যে ভালোবাসায় এতটুকু ফাটল ধরেনি। মেরির যে গর্ভকে রক্ষা করতে যোসেফের এত বিড়ম্বনা, সে গর্ভের সঙ্গে তো যোসেফের প্রত্যক্ষ কোনো সম্পর্কই নেই। তবু কি অনন্য নিষ্ঠায় সে গর্ভ আগলে রাখেন যোসেফ। যিশু সব বোঝেন। বয়সে ছোট হলেও বোধহয় তার ধী শক্তি বরাবর প্রশ্নাতীত। কিছুই বলে দিতে হয় না আলাদা করে। বাবার দায় আর ভার দুটোই তার উপলব্ধিতে জাগরুক। তাই বুঝি মায়ের নাড়ি ছেঁড়া ধন হয়েও পিতার প্রতি টান তার অমন প্রবল। স্বর্গস্থ পিতার অন্বেষণেও হয়তোবা নিজের বাবার প্রতি শ্রদ্ধায় ঘুরে ফিরে এসেছে বারবার। যিশু শান্ত, স্থিতধীর, বাবা মায়ের খুব বাধ্য ছেলে। তাকে নিয়ে যোসেফের বিশেষ উৎকণ্ঠা কোনোদিনই নেই। শুধু মন দিয়ে বড় করে চলেন সাধ্যমতো। এটাই হয়তো তার সাধনা। যোসেফ নামের প্রাচীন অর্থ সে কথাই বলে। গড ইজ ইনক্রিজিং। ঈশ্বর বিস্তার লাভ করেছেন। যিশুকে বড় করে তোলায় এই বিস্তারের ছবি স্পষ্ট। যিশু যখন কৈশোরের পথে, যখন তার বয়স বছর 12, বাবা মায়ের অভাবী সংসারেও তার কিন্তু কোনো অভাব নেই। তবু আচমকা একদিন কোথায় চলে গেলেন। মেরি আর যোসেফ হন্যে হয়ে খুঁজে বেড়ান এদিক সেদিক, সন্ধান মেলে না। ক্লান্ত শরীর আর অবসন্ন মন নিয়ে ক্রমেই তারা আরো অবসন্ন হয়ে পড়েন। এমনি করে দিন 3 কাটল। অবশেষে একদিন মিলল হদিশ। ছেলে তাদের বসে আছেন এক মন্দিরের মতো ধর্মস্থানে, অসংখ্য পুরোহিত স্থানীয় মানুষের মধ্যে। নিবিষ্ট চিত্তে শুনছেন তাঁদের কথা। বাবা মা বিস্ময়ে স্তব্ধ। এমন তো হয়নি কখনো। এত নিবিষ্ট মনে বসে আছেন যে ছেলে, তাকে কি আর বাড়িতে ফেরানো যাবে? নীরবে মুখ চাওয়াচাই করছেন যোসেফ আর মেরি। কোমল কণ্ঠে ছেলেকে ডাকলেন কয়েকবার। তারপর ফিরবেন কি যিশু? কোন পথে চলবেন তিনি? সে কথা বরং শোনাব আগামী পর্বে। আজ এই পর্যন্তই। পুরাণ কথা, তাতে জিসাস
ক্রাইস্ট। বড়দিন যে, বড় উৎসব, জেশেন মানাও। আপনারা অবশ্যই শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জেশেন মানাওকে। আমি আপনাদের সঙ্গে শ্রোতামা মুখোপাধ্যায়, কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায় পুরাণ কথার তৃতীয় পর্ব নিয়ে ফিরব আবারও পরের দিন।